মহকুমা সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমা পঞ্চায়েতের বারোদ্রোণ এলাকার বাসিন্দা আশিস চন্দ্র দাসকে গত 17 জুন তার বাড়ির সাথে আরকেআই ইটভাটাতে রাতে খুন করে সুরমা কেন্দ্রেরই বহুদূর লুতমাছড়ায় মৃতদেহ ফেলা হয়। পরের দিন উদ্ধার হলেও 19 জন তার স্ত্রী কুলাই হাসপাতালের মর্গে দেহ শনাক্ত করে। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরকেআই ইটভাটার মালিক সৌভিক দাস সহ মোট 5 জনকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করলে তাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। কিন্তু পুলিশের ভাষায় প্রাইম এক্সিকিউট আরকেআই ভাট্টার ম্যানেজার বাপি দাসকে পুলিশ এখনও খুঁজে পায়নি। এদিকে আজ বিকেলে বারোদ্রোণ এলাকায় প্রায় 250 মানুষ আশিস ও তার ভাই অসীম দাসের হত্যার নেপথ্যে জড়িতদের ফাঁসির দাবিতে ওই এলাকা থেকে আশিসের বিধবা পত্নী, এক ছেলে ও এক মেয়ে সহ 250 শতাধিক লোক কমলপুর শহর পরিক্রমা করে, যাতে আশিস দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে গর্জে ওঠে মিছিলটি শহর পরিক্রমা করে কমলপুর থানায় গিয়ে এক প্রতিনিধি দল, এডিশনাল এসপি উত্তম বণিক, এসডিপিও সমুদ্র দেববর্মা সহ অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে। তবে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তাতে যে তারা সন্তুষ্ট নয় তা বোঝা যায়। ঘটনার নেপথ্যে নায়ককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি ওঠে। আশিসের স্ত্রী জানায় তার স্বামী বিজেপি করত, লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে দলীয় এজেন্টও ছিল, কিন্তু তার হত্যাকাণ্ডের পর বিধায়িকা স্বপ্না দাসপাল একবারের জন্য তাদের বাড়িতে যায়নি বলে জানায়। কি কারণে থানার সামনে ডেপুটেশনে আসলেন? আজকে আমার স্বামী মৃত। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম আশিস রঞ্জন দাস। কিভাবে মৃত হল? সেদিন বাটার মধ্যে ফোন করছে, ফোনের পরে গেছে পরে আর ঘুরে আসে না, বাটার মধ্যে তার দুটা পাওয়া গেছে। খোঁজাখুঁজি করার পরে খোঁজাখুঁজি করার পরে বাটার মধ্যে দুটা পাওয়া গেছে, তার আর কিছু পাওয়া গেছে না। তারপরে খোঁজাখুঁজি করেছে তো দুটা পাওয়া গেল। কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? আমি চাইছি যে আমার স্বামীর যারা হত্যা করছে তাদের যাতে ফাঁসি হয়। এই ছোট ছোট বাচ্চাদের ধরলে আমি হলে কি করবো? আমি কি করবো? বুড়া শ্বশুর কিডনি নাই, শাশুড়ি। কার কিডনি নেই? আমার শ্বশুরের। পুরুষ বলতে কে রয়েছে সংসারে? পুরুষ বলতে কেউ নাই। ওই তো আমার দেওয়ারের মনে সেম ঘটনা হয়েছে। ওই যে ছোট ভাই আইরা বলবো। বিচার চাইছেন? আসামি তো ধরা হয়েছে, তাহলে সূক্ষ্ম বিচার চাই, ফাঁসি চাই। আমার মুখ যেমন কালি যায় না। হ্যাঁ, মালিক ম্যানেজার ফোন করলে তাই বাটা যায় না, এমনিতে বাটা যায় না। আসামি তো ধরলো, আর আসামি রয়েছে কি? ম্যানেজার তো অনেক ধরা পড়ছে না। ঠিক আছে। তাই বিজেপি করতো এবং লোকসভা, বিধানসভা তাই এজেন্ট আসলো বিজেপির? হ্যাঁ, তারপরে পঞ্চায়েতের সময় তাই এজেন্ট আসলো। লোকাল এমএলএ বা তাদের কি এখন পর্যন্ত বাড়ি ঘরে আসলো এবং খোঁজ খবর নিল কি? না, তারা গেছে। কি কারণে নিল না? কইতে পারি না তো। আপনি কি দল বিরোধী কাজের লগে যুক্ত ছিলেন কি? না না না। আমরা যদি বাইরে পরের দিন আমার স্বামীর করতে না কোনো বিশ্বাস নাই, করতেই পারে, কারণ দশ মানুষ তারা খুন করে লাই একটার পর একটা। আশিস দাসের ভাই একটা 2 বছর আগে ঘটনা করছে এরকম মাইরে, হয় আবার আশিস দাস এরকম করছে, কারণ তাই না 2টা ছেলে মেয়ে, শ্বশুর হইলাম কি একটা অসুস্থ, মানে সারা জীবন অসুস্থ তারা চলতেছে, বুঝছে চলতেছে। পরে তা ওখানে তার সংসারে কে দেখবে? ছোট একটা মেয়ে, এক দুধ বড় একটা ছেলে, এটা এরা সংসারে কে দায়িত্ব নেবে? এটা খালি কোন আপনারা এই দায়িত্বটা কেরা বহন করবে? এরা পরিবারটা, এরা পরিবারদের সচল কেউ নাই। মা একটা পাগলের মতন হয়েছে, মানে কত করবার মতন কোনো জু নাই। এটা আমরা সুষ্ঠু বিচার চাই, কারণ দোষী যারা আছে আর ফাঁসি চাই। আমরা এক কথায় সুষ্ঠু বিচার চাই। তুই আচ্ছা, রাজনৈতিক ভাবে ওরা কোন দল করতেন? এরা রাজনৈতিক আশিসের পরিবার কোন দল করতেন? এরা বিজেপি করতো। বিজেপির বাড়ির লোকে আশিস দাস মানে সারা জীবন ঘুরতেছে, আছে ওই মিটিং মিছিল যাতা তাহে আর নেতা ফেতা লোক সব। বিজেপির সক্রিয় কর্মী ছিলেন কি উনি? না, তাই না, তো মানে একজন সদস্য বিজেপির লোকে চলাফেরা করতে নাকি সক্রিয় কর্মী, তাই না ঘুরতে নাকি? পুরা পরিবার কি বিজেপি সমর্থিত? পরিবার